ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝেই ন্যাটোর যে কোনো দেশে আকস্মিক হামলা চালাতে পারে রাশিয়া। মার্কিন ইন্টেলিজেন্স সতর্ক করে বলেছে, ন্যাটো জোটের দৃঢ়তা ও শক্তি পরীক্ষা করার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর যে কোনো সদস্য দেশে আক্রমণ চালানোর নির্দেশ দিতে পারেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী চলতি শরৎকাল থেকে ২০২৯ সালের মধ্যে যে কোনো সময় পূর্ব ইউরোপে সীমিত পরিসরে স্থল অনুপ্রবেশ বা সাইবার হামলার মাধ্যমে রাশিয়া উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে অন্য ধারণা প্রচলিত ছিল, কারণ ইউক্রেন যুদ্ধে জড়িয়ে থাকা অবস্থায় ভ্লাদিমির পুতিন অন্য কোথাও হামলা চালাবেন না বলে জানিয়েছিল মার্কিন গোয়েন্দারা। তবে নতুন এই প্রতিবেদন তাদের সেই অবস্থানের একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে নির্দেশ করে। গত মাসে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা করে ইউক্রেনের উপর দায় চাপাতে রাশিয়ার পরিকল্পনার আভাস পেয়েছে ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দারা। মস্কো ন্যাটো মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়াতে এবং কিয়েভকে সমর্থন দেওয়া থেকে তাদের বিরত রাখতে এমন পরিকল্পনা করছে বলে মূল্যায়ন করা হয়েছিল। গত সপ্তাহে পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্রে হামলা এবং মঙ্গলবার জার্মানির লাইপজিগের বিমানবন্দরে একটি বিস্ফোরক সহ ড্রোন পাওয়ার পর রাশিয়ান হামলার খবর সামনে আসে। ন্যাটো জোটের পূর্ব দিকে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি বিষয়ে কয়েক মাস ধরেই কথা বলে আসছেন পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর নেতারা। বৃহস্পতিবার লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেন, ক্রেমলিন বাল্টিক দেশগুলোতে হামলা চালানোর জন্য ইউক্রেনে তৈরি ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে। রবার্টাস কাউনাস বলেন, ইউরোপকে বিভক্ত করতে এবং ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করার চেষ্টায় মস্কো এই সাজানো হামলা চালাতে পারে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডের যে খবর পাওয়া যাচ্ছে তা কেবল বিশাল বিপদের সামান্য অংশ বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এর আগে স্ট্রিটিং গত মাসে প্লাইমাউথের কাছাকাছি ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের লাইভ ফায়ার মহড়ার কথা উল্লেখ করেছিলেন। তিনি দ্য সান পত্রিকাকে আরও বলেন, চ্যানেলে গোলাগুলির মতো ঘটনাগুলো লোক দেখানো, দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানি দেওয়ার উদ্দেশ্যে করা। প্রতিদিন আমরা রাশিয়ার দিক থেকে যে ধরনের উস্কানি দেখি, এর মাধ্যমে ব্রিটিশরা অন্তত তার একটি দৃশ্যমান রূপ দেখতে পাচ্ছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ন্যাটোর মাধ্যমে প্রচারিত সর্বশেষ গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে যে পুতিন এর পরিবর্তে রাজনৈতিক হস্তক্ষেপ, নাশকতা বা অন্যান্য হাইব্রিড মিশ্র কৌশল বেছে নিতে পারেন, কারণ সামরিকভাবে ন্যাটো জোটকে পরাজিত করা একটি অনেক বড় চ্যালেঞ্জ। ন্যাটোর মুখপাত্র কর্নেল মার্টিন ওডোনেল বলেন, জোট প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ও রক্ষা করতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, জোট সবসময় যে কোনো পরিস্থিতির কথা চিন্তা রেখে প্রস্তুতি নিচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।